যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিনন্দন জানাই। আপনারা কি ভালো এবং সুস্থ আছেন? এই নূতন বছরে ঈশ্বর আপনার জন্য প্রতিজ্ঞা করেছেন, তা আপনাকে প্রার্থনার দ্বারা প্রাপ্ত করতে হবে। আপনি এই সুন্দর জায়গাটি দেখছেন। আজ্ঞে হ্যাঁ, ঈশ্বর খুবই সুন্দরভাবে এই নিউজিল্যান্ড দেশটি বানিয়েছেন। ঈশ্বরের সৃষ্টিকে দেখুন, তিনি এত সুন্দরভাবে বানিয়েছেন। আপনাদের তা দেখানোর জন্য আমি দাঁড়িয়ে। দেখছেন কত সুন্দর জায়গা। আজ ঈশ্বর আমাদের জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন? গীত সংগীতা ১১৫ অধ্যায়ের ১৩ পদ। যাহারা সদাপ্রভুকে ভয় করে তিনি তাহাদিগকে আশীর্বাদ করিবেন, ক্ষুদ্র কি মহান সকলকে করিবেন। ক্ষুদ্র কি মহান সকলকে। যদি একটা পরিবারে থাকেন, সেখানে ছোটও থাকে আবার বড়ও থাকে। বড়দের জন্যও আশীর্বাদ আছে এবং ছোটদের জন্যও আশীর্বাদ আছে। ছোট বাচ্চারা সবসময় অসুস্থ হয়, সেই কারণে তাদের জীবনে ফিটনেস দরকার। তারা পড়াশোনা করে, তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য বুদ্ধি এবং জ্ঞান দরকার। আর ঈশ্বর তাদের আশীর্বাদ দেন, এটা ছোটদের আশীর্বাদ। যদি বড় হয়, সেক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে বা যা কিছুই কাজ করুক সেই কাজে আর তাদের সফলতা দরকার এবং সমস্ত রোগ থেকে ঈশ্বর তাদের দূরে রাখেন। প্রত্যেককেই যিশু খ্রিস্ট আশীর্বাদ দিতে চান। একবার প্রভু যিশুর কাছে বাচ্চাদের আশীর্বাদ দেওয়ার জন্য নিয়ে আসা হয়। সেটা দেখে শিষ্যেরা যখন তাদের মা বাবাকে বারণ করে, প্রভু যিশু তা দেখে উদাস হয়ে যান এবং তাদের সন্তানদের ডেকে সমস্ত বাচ্চাদের উপরে হাত রেখে আশীর্বাদ দেন। সমস্ত ছোট বাচ্চাদের উপরে হাত রেখে প্রভু আশীর্বাদ দেন। যদি ঈশ্বরের হাত বাচ্চাদের উপরে আছে, তারা সমস্ত আশীর্বাদকে পাবে। তারা সুস্থতা পাবে, তারা শরীরে বল, বুদ্ধি, জ্ঞান পাবে। সমস্ত আশীর্বাদ ঈশ্বর দেবেন। বড়দের জন্য ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন আছে, তাই না? সমস্ত ক্ষেত্রে ঈশ্বর আপনাকেও আশীর্বাদ দিয়ে থাকেন। একটা পরিবারের সমস্ত সদস্যকে ঈশ্বর আশীর্বাদ দিতে চান, কিন্তু ঈশ্বরের ভয় আমাদের থাকা দরকার। যে কেহ ঈশ্বরের প্রতি ভয় করে তাকে ঈশ্বর আশীর্বাদ দেন। যদি ঈশ্বরের প্রতি ভয় থাকে, তাহলে আমরা পাপ থেকে দূরে থাকব। তখন ঈশ্বর আমাদের সমস্ত বিষয়ে আশীর্বাদ দিবেন। যদি আপনি বলেন আমি ঈশ্বরকে ভয় করি, কিন্তু আপনি পাপ করে থাকেন, তাহলে আপনি মিথ্যা বলেন। ঈশ্বরকে ভয় করার অর্থ হল সমস্ত অপরাধ এবং পাপ থেকে নিজেকে দূর করা। প্রভুর হাতে সম্পূর্ণ হৃদয় দিয়ে নিজেকে সমর্পণ করতে হবে। ছোট বাচ্চারা, তোমরাও নিজেদের মা বাবার প্রতি আজ্ঞাকারী হও। পড়াশোনায় মনোযোগ দাও। বড়দের আদর এবং সম্মান করো। প্রভু ঈশ্বর আমাকে দেখছেন। এভাবে নিজের মনে রাখো, ফোন নিয়ে সবসময় খেলবে না। সময়কে কখনোই নষ্ট করো না। তোমরা সর্বদাই এটা ভাববে ঈশ্বর আমাদের দেখছেন, তখন ঈশ্বর তোমাদের আশীর্বাদ দিবেন। বড়রাও এটা ধ্যান দেবেন, ঈশ্বর আমাদের সর্বদা দেখছেন, আমাদের সাবধান থাকতে হবে। এইভাবে থাকলে ঈশ্বর অবশ্যই প্রত্যেককে আশীর্বাদ দিবেন। আজ কি সমর্পণ করবেন? হে ঈশ্বর, তুমি আমাকে এবং আমার সন্তানদের এমন গুণ দাও যেন সর্বদা তোমার প্রতি আমরা ভীত থাকি, আর তোমার বাক্য সকল যেন মান্য করি। অধর্ম এবং পাপ থেকে দূরে থাকার জন্য নিজেকে সমর্পণ করি। বড় ছোট প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে আমেন, আমেন।